হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ। তো আপনারা সবাই আমাদের লাভ স্টোরিটা সম্পর্কে জানতে চাইছেন, বা আমরা কিভাবে প্রেমে পড়লাম, কিভাবে বিয়ে হয়ে গেল, পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরীকে কিভাবে হঠাৎ করে বিয়ে করে ফেললাম। এই সম্বন্ধে আপনারা সবাই প্রশ্ন করছেন, সবাই অনেক জায়গায় অনেকভাবে রোস্টিং করছেন যে এটা একটা নাটক, একটা এপিসোড, এটা একটা গানের মডেল, এটা কোনো বিয়ে শাদী না, এটা কিছুই না। অনেকে অনেক মন্তব্য, অনেক প্রশ্ন। তো আমার ভালোবাসার মানুষ যারা যারা এই ভিডিওটা যেখান থেকে দেখছে, পৃথিবীর যেই প্রান্ত থেকে, যেখান থেকে যেই অবস্থায় যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশ সিলেট বিভাগ থেকে পাহাড়ি মানুষ ওপার বাংলা ইন্ডিয়ার সকল বাঙালির জন্য গান গাই, সকল বাংলাদেশের মানুষের জন্য গান গাই। তো সাথে আছে পাহাড়ি মানুষের সেই সিলেটি সুন্দরী, যেই সিলেটি সুন্দরীর শুধু বোরখা দেখে গান লিখছিলাম, সিলেটি সুন্দরী গান। তো এই সিলেটি সুন্দরী নিয়ে সিলেট শহরে আজ অব্দি কোনো গান, কোনো শিল্পী বাইর করে নাই। তো এই সিলেটি সুন্দরীর চোখ দেখে আমি গান লিখছিলাম, সিলেটি সুন্দরী তোমার সিলেট শহর বাড়ি, চান্দের এক কান পরি, আহা কি সুন্দরী। তো আপনারা সবাইকে আজ এই ব্লগের মাধ্যমে আমি এইটাই বুঝাবো যে আমাদের কিভাবে পরিচয় হলো, আমরা কিভাবে বিয়ে করলাম, কিভাবে আমাদের সম্পর্ক, সবকিছু টোটাল ফার্স্ট টু লাস্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ক্লিয়ার করবো। তো প্রথমেই আমি আপনাদের সবাইকে এইটাই বলবো যে হঠাৎ একদিন মানে আমার লাইফে কিছু একটা হয়েছে। আমার বেশ সবাই, সারা বাংলাদেশের, সারা দুনিয়ার মানুষ জানে আমি পাহাড়ি মানুষের গানের সুরে ইন্ডিয়া থেকে একটি মেয়ে বাংলাদেশে চলে আসছিল। সেই মেয়েটা ছিল হিন্দু, আর আমি ছিলাম মুসলমান। সবাই জানেন, সবার প্রশ্ন যে আমি হিন্দু না মুসলমান। আমি মুসলমান। তো মেয়েটা ছিল হিন্দু মণিপুরি। তো গানের সুরে বাংলাদেশে চলে আসছিল। তারপর হঠাৎ করে মেয়েটা বুঝতে পারছে যে হিন্দু মুসলমান সমাজ, আমাদের নামাজ কালাম, পর্দা, এই সমস্ত হিন্দুদের ড্রেস আপ, এটা বাংলাদেশ, ওইটা ইন্ডিয়া, এইভাবে মানানসই হয় নাই, এইভাবে মানতে পারে নাই আমাদের সেই পরিবেশের সাথে, ওর পরিবেশ যায় নাই। তাই হঠাৎ করে ওই মেয়েরাও চলে গেল। চলে যাওয়ার পর আমার অবস্থা কীরকম ছিল সেটা কম বেশ সারা বাংলাদেশের মানুষ জানে। সবচেয়ে বেশি যে জানে ওই ব্যক্তি জানে, সেই সিলেটি সুন্দরী জানতো। তো ও আমায় খোঁজার অনেক চেষ্টা করছে, আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করছে, কিন্তু কথা বলতে পারতেছে না। কিভাবে কথা বলবো, কিছু জানে না, কোন জায়গায় গেলে আমাকে পাইবো, কোন জায়গায় গেলে আমার সাথে কথা বলতে পারবো। তারপর হঠাৎ করে একদিন এই কিসের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, এই SMS এর মাধ্যমে আমি এক নাম্বার চাইছিলাম, নাম্বারটা দিয়ে দিছিলাম। বাস আমি জানি না কার নাম্বার দিছি, বাস আমার মন চাইছে তো মেয়েরা প্রায় এগুলা আমার মুখের কথা না যে আমি অনেক বড় ব্যক্তি, যে তা না, হাজারের হাজারের উপরে মানে SMS রিকোয়েস্ট শুধু মেয়েদের। কিন্তু এত মেয়ে থাকতে কেন ওর রিপ্লাই দিলাম আমি জানি না। ওর রিপ্লাইটা দিয়ে আমি ওর নাম্বারটা দিয়া SMS থেকে বাইরে গেছি। আমি 5-6 মাসে একবার টিকটকের SMS ইনবক্স চেক করি। তো ওরে নাম্বারটা দিছি, নাম্বার দেওয়ার পরে আমার ফোনে কল আইছে। কল আসার পর এই ও যখন প্রথম কল দিছে, কল দিয়ে বলে যে ভিডিও কল একটু দিব, প্লিজ ভিডিও কলে স্ক্রিনশট মারবা না, স্ক্রিন ভিডিও করবা না, আমি একটু কথা কইতে আপনার লগে। আমি বললাম খে আপনি দূর ও রাখো ফোন। ওই আর দমক দিয়া বকা চকা দিয়া কাটি দিছি। কই কি এমন মানুষের লগে মাতলাম, ফোন দিছে মাতলাম, হয়তো ভাল লাগবো, খুশি হইব যে পাহাড়ি মানুষের লগে মাতে। এরকম অনেক মানুষের ইচ্ছা আমার লগে মাতার, সবার লগে মারতে পারি না, সময় দিতে পারি না, কিন্তু কিছু মানুষের সাথে কথা কই যারা অনেক পরিমাণে SMS করে, অনেক পরিমাণে কল দেয়। তো এই মানুষটা এই কথা হইতে আমার মন ভাঙি গেছে। আমি কি এমন করলাম, আর ভিডিওগুলো কেনই বা স্ক্রিনশট মারতাম, স্ক্রিন রেকর্ড করতাম, যে স্ক্রিন এগুলো এগুলো ফুটেজ আমি রাখতাম। ওই ফোন খাটি দিয়েছি। তারপর অনেকবার ফোন আইছে। তারপর আখতা কই উঠাইলাই, ঠিক না নি, ঠিক করাম নি আমি, জুড়ে মাত্র ঠিক করাম। তো আমি ঠিক করিলাম গাইস। তো কলটা উঠাইছি, উঠানির পরেই দেখি এই মানুষের ফেস সামনে আইছে। তাও আবার এইভাবে, মুখ দেখায় না, এইভাবে আইছে সামনে, এইভাবে সামনে আইছে, মুখ দেখায় না, এই চোখটাই দেখছিলাম। তো এই চোখটা দেখিয়া মানে আছে না যে দমকা হাওয়া, তো দমকা হাওয়াই গায়ে লাগছিল। তো দমকা হাওয়া লাগার পরে সবকিছু আওলা যাওয়া হয়ে গেছে। তারপর এই সিলেটি সুন্দরীরে দেখিয়া গান গাচ্ছিলাম, ও সিলেটি সুন্দরী গান। তো সিলেটি সুন্দরী গানটা গাইছিলাম গিয়া ঢাকা শহরে। তো এই গানটা আমি ভাবছি না এত পরিমাণে জনপ্রিয়তা পাইব সারা বাংলাদেশে। তো এই গানটা প্রচুর পরিমাণে হিট হয়েছে। তো এটাই এই গানের সম্পূর্ণ ক্রেডিট এই ব্যক্তিরে দেওয়া লাগবো, কারণ এই ব্যক্তিরে না দেখলে গানটা লিখতাম না, আর এই ব্যক্তিরে না দেখলে আমি পরিবর্তন হইতাম না। আপনারা সবাই মানে সারা বাংলাদেশের মানুষে এতটুকু ভালোবাসা দিছে আমার, যে পাহাড়ি মানুষ মৌবন মৌবন মৌবন, নতুন করে বাঁচতে শিখো, নতুন করিয়া জীবন শুরু করো।
সারা বাংলাদেশের মানুষ, অনেক মানুষে আমার গান শুনে, মুরব্বী, ছোট ভাই, বড় ভাই, আঙ্কেল, আন্টি, মানে অনেক মানুষ যারা সম্মানী ব্যক্তি, সবাই আমার গান শুনে। তো এর মধ্যে যদি কথাবার্তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে তো সরি, সরি বলে একটুকরা পরিচিত নয়, বা সরি যদি কোনো কথার মধ্যে কোনো বেশ শুনতে হয় না আপনারা। তো ওটাই করাম আমি আমার লাইফ সম্বন্ধে। আমি এই যে পাহাড়ি মানুষ হয়েছি, আমি যেই জায়গায় যে পজিশনে বর্তমানে আইছি, এটা বাস আপনারা দ্বারা। আপনারা যদি আমার এত সুন্দর একটা নাম দিতা না পাহাড়ি মানুষ, তাহলে এই পজিশনে এই জায়গায় আইতাম না। আপনারা যদি আমার গান না শুনতা তাহলে আমি পাহাড়ি মানুষ হইতাম না। তো আমি এই জন্যই এগুলো আপনার সামনে শেয়ার করতাম। আমি বউ দেখালাম না যে আপনারা আমার ওয়াইফ দেখালাম না, আমার লাইফে একটা অনেক বড় একটা কিছু হয়েছে। তো অনেকের অনেক প্রশ্ন, অনেক কথা, সব কিছুর মানে উত্তর দিতে গিয়া আমার ওয়াইফে নিয়ে, সিলেটি সুন্দরী নিয়ে সামনে আইতে লাগছে। এই জন্য এটা তো লুকিয়ে রাখার বিষয় নয়। পাহাড়ি মানুষ, আপনাদের বাংলাদেশের পাহাড়ি মানুষের বিয়ে করছে আর আমি লুকিয়ে রাখবো, এটা তো সম্ভব না। তো আমি আমার ওয়াইফের সামনে এই জন্যই আনলাম যে আমার ভালোবাসার মানুষ আছে যারা মানে আমার মন তাকিয়ে ভালো পায়, তার সামনে তুলিয়া ধরলাম যে আমি মেরিট মানে বিয়ে শাদী করে লিয়েছি, আপনারা সবাই আমরা দুইজনের লাগে দোয়া করতাম। তো এইভাবেই যে ওর সাথে পরিচয় হয়েছিল ইমোর মাধ্যমে। ইমো ইমোর মাধ্যমে পরিচয় হয়েছিল, তারপর হোয়াটসঅ্যাপ হয়েছি। তারপর হঠাৎ করে একদিন ফোন দিয়ে কইছে যে বাংলাদেশ আইব কইছে। এখন আমি কই সত্যি না মিথ্যা তা তো আর আমি জানি না, মেয়ে মানুষ তো বিশ্বাস করা যায়ই না। মেয়ে বলতেই বেইমান, সারা দুনিয়ার মানুষে জানে, সব কিছু বিশ্বাস করা যায়, ফুরিন ধরে বিশ্বাস করা যায় না। তো কই যাই এয়ারপোর্ট, ঢাকা ইন্টারন্যাশনাল শাহজালাল এয়ারপোর্ট বিমানবন্দরে গেছি, গিয়া অপেক্ষা করতাম কই দেখি সত্য না মিথ্যা। আজ যাচাই করিলে যে কতটুক সত্যি, সিলেটি পুরি মুসলমান তো তাই মিশা মারতো না। দাঁড়াইতে বোরকার মাঝে দুইটা চোখ দেখছি, বোরকা লাগাইয়া বাইর হয়েছে, চোখ দেখিয়ে কইছি ওইটাই সিলেটি সুন্দরী। তারপরে সত্যি সত্যি ওইটাই, যেটা সত্যি কথা দেখিয়া চোখ দেখিয়া কইছি ওইটাই আছিল সিলেটি সুন্দরী, মিথ্যা করাম না কিছু। তারপরে ওখান থেকে বাইরে আইছে, বাইরে আবার পরে ওরে নিয়ে আইছি, ওরে বাড়িতে নিয়ে দিয়ে আইছি। বাড়িতে নিয়ে দেওয়া আবার পরে আমরা অনেক কিছু ঝগড়াঝাটি হয়েছে, কি ঝগড়া মানে শেষ করতাম পারতাম না। ব্লকের উপরে ব্লক, এত ব্লক মনে হয় না নেতার কেউ করছে, ঘন্টায় মিনিটে ব্লক, আর কথা হইতাম না। কিন্তু রাগ পানিও গিয়ে আবার আনব্লক করে এলো, কই আসো কিতা করতে ভালো আসো, অনেক কিছু হয়েছে। তারপরে ওরা ব্লক তো হইবই, সম্পর্ক করবা, প্রেম ভালোবাসা করবা, ব্লক হইব, রাগ উঠবো, আবার আনব্লক করবা, আবার রাগ পানি করবা, আবার মন মানসিকতা ঠিক হয়ে যাবে, আবার জান প্রাণ সত্তা হইতে হয়েছে ভাই, এটাই হয়েছে ভালোবাসা। তারপরে হঠাৎ করে একদিন আমার ফোন দিয়া কয় যে বিয়া করতো, তুমি বিয়া মানে ও আমার বিয়ে করবে সবে। তো সিলেটি ওসব বুঝতে নাই গাইজ, আমি সিলেটি শুদ্ধ মিসকার মারতাম, আপনারা বুঝিয়ে নিবা আর কি, একটু কষ্ট করিয়া। তো হঠাৎ করে ফোন দিয়া কইছে যে বিয়া করবো। আমি বললাম আমি ঢাকাতে আসলাম গানের স্টুডিওতে, আমার 20টা গানের কাজ আছিল এর সাথে। তো আমি এক সপ্তাহ প্ল্যানিং করিয়া গেছি, এক সপ্তাহে 20টা গান সম্পূর্ণ কমপ্লিট করিয়া। তারপরে হঠাৎ করে বিয়া করব। তো আমি তো খুশি হয়ে গেছি, বিয়া করব। আমি এক রাইতে 20টা গানের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি, রাত না ঘুমাইয়া না জাগিয়া গানের রেকর্ড শেষ কমপ্লিট করে দিচ্ছি, শুধু শুট বাকি রয়েছে। হয়ে আইছি ভাই, ভিডিওর শুটিংটা আমি নামে পড়ে ইয়া করতাম, তবে আমার ওখানে যাইতে দেও, তারা যাইতে দেয় না। মানে মিউজিশিয়ান MBH সাদ্দাম ভাই, যে কম্পোজার, আমার গানের যে মিউজিশিয়ান, যে গানে মিউজিক লাগান, বাইরে সবকিছু প্রথম থেকে শেষ অব্দি গল্পটা শেয়ার করছি। ভাই আমি আজকে সারা রাত তোমার সময় দিব, তুমি আগে যাও সিলেটি সুন্দরী বিয়া করো। হ্যাঁ ভাই পারমিশন দিছে, ভাই না জাগিয়া মানে না খাইয়া আমার সময় দিছে, না ঘুম না কিছু। পরে সকাল হয়েছে, বাসে উঠছি, টিকিট করিয়া বাসে উঠছি। পরে আমার ফোন দিয়া কয় আমার ভালো লাগে না, বিয়া করতাম পারতাম না, আমি টেনশন আছি। কিরকম লাগে তখন কিরকম লাগে? আমি কই আল্লাহ বাঁচাইছে, আল্লাহ যেটা করে ভালো লাগে করে, বাস ছাড়ছে না, বাস ওখানে রয়েছে, সঠিক করে নিতে মাতো না নিতে, ওদিকে তাকাও। তারপরে বাস থেকে নামছি, ওর সাথে ঝগড়াটা করে ব্লক মারি, সব জায়গা থেকে নাই মুছি লাইছি, একবারে মুছি লাইছি। আমার নিয়ত হয়ে গেছে আর কোনো সময় ওর লাগে ওর সাথে কথা কইতাম না, শেষ কথা কইছি না। 3 দিন হয়ে গেছে কথা কইছি না। ঢাকা থেকে আইছি বাড়িতে আইছি সিলেট শহরে, মানে কমলগঞ্জে আইছি। কমলগঞ্জে আওয়ার পরে মানে ঈদের 2 দিন পরে না একদিন পরে, ঈদের 1 দিন পরে আমি গেছি মাধবকুণ্ড জলপ্রপাত, আমাদের সিলেটের সবচেয়ে ফেমাস মাধবকুণ্ড জলপ্রপাতে গেছি ঘুরার লাগিয়া, ঈদের ট্যুর দেওয়ার লাগিয়া। তো মন ভালো নাই, এদিন প্রচুর বৃষ্টি, সকাল থেকে সারা রাত অব্দি বৃষ্টি হয়।
তো গেছি ভিজতে ভিজতে ট্যুর মারছি, মন ভালো নাই। আমি যারা আছে আমার বন্ধু বান্ধব